পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? তুই থাপস কর, আমার বাসা ভাই পাশের বস্তি। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর তো একটা জুতা কেনার সামর্থ্য না, সেমিস্টার ফি কিভাবে দিস? শোন, ওনা তোদের মতো স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে। তোরা কি রেজাল্ট জানিস? 100% ওয়েবার পেয়েছে। এই ইউনিভার্সিটিতে পড়তে ওর কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন ফ্রেন্ডের জন্য না ভার্সিটি একদম পুরো গুলিস্তানের বাজারের মতন হয়ে গেছে। কাউকে রেসপেক্ট করতে পারিস না? তোর ড্রেস আপ দেখছিস, জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। রাইসুল, সামনে আগো, আসছি, কথা আছে। কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার, একটা খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না, তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করবো, দেখো তো কেমন। আরে আজকে তোমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করবো। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, টিউশনের অ্যাডভান্স পেমেন্ট গিফট করবো। মানে? মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ পড়াবে, সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো, বুঝছো? পায়ে পরে দেখো আগে। মা বসে আছো কে? চলো খাওন দাও। কি ব্যাপার মা, তা দাও খাই। আইল শেষ রামদুম কি। শোনো, আমি নতুন একটা টিউশনি পাই, টিউশনিতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস টেনশনের কিছুই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? এই কি খাচ্ছি মানে? কি বলা যাবে না? না না, বলা যাবে না কেন? গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি, কালকে কিন্তু চলে এসো। ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দাও। ওকে বাই। মা কি মুড়ি খাও? তুমি বল আমরা মুড়ি খাবো। হ্যাঁ খাও না মা, আমার খাওয়া লাগবে না তো। আমি একটা টিউশনি পাইছি, ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মতো খাইয়ে, কোনো সমস্যা নেই, আমার পেট পুরো ভরা। তাও কয়টা খা আমার সামনে। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করো। অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে, ম্যাথের ভয় পাওয়া যাবে না। ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে। তোমাকে দেখাই দেই, ধরো এই অঙ্ক ওটা খাতায় তুললাম, এই ম্যাথটা না 3 ভাবে করো। আমরা সবচেয়ে সহজ উপায় করব। প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল। তুমি আবার ট্রাই করো তো, দেখো। ওকে, অতসীর মা, বসো। এই ছেলেকে ও তো অতসীর বন্ধু, এই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। মামা, প্রতিদিন দুপুর বেলায় 4 বিস্কুট খান, যদি কি আপনি পেট ভর সারাদিন থাকতে পারেন তো? কোনো সমস্যা নাই। সরি। সরি কেন? তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই। শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তো এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারে, আমি কেন পারবো না? পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না। ঠিক আছে। কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবা না? কোন ভাড়াটি আমার দরকার না। আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিই। সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। টিপুস কামাই দিয়ে চলে যাবা। নতুন একটা টিউশনি পাই, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিই। টিউশনি কইরে তুই খাবি না আমারই টাকা দিবি? টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব। তুই কত প্রাধান্য দিচ্ছিস কেন? ব্যাপার কেমন কিছুই না, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি। শুধু কি সাপোর্ট করতেছি, তো মনে হচ্ছে তোকে ভালোবেসে ফেলেছি। জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি। ভাই ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে। 2 দিন মাত্র সময় দিতে, ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেবো। আসো, তুমি আসো, তুমি আসো। তোমার যে কই পড়তে দেবো। আরে তুমি ব্যস্ত হয়ে না, তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে যখন ভাঙতি নাই, তুমি যাও, আমি দেখতেছি, যাও। চলো আমরা পড়াশোনা শুরু করি। আর মুড়ি খাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, অথচ আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে তোদের প্রেমে পড়ে গেছে, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? রাইসল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল যদি 3.75 পাও তবে কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারো। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কি করেছো? 3.25 পে। এখন কি হবে? বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, তোমাকে এখন 25% পে করতে হবে। স্যার, পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। কি বলছেন? 9,000 টাকা? মানে এটা তো আমার পক্ষে দেওয়া পসিবলই না। এটা তো আমার দেখার বিষয় না, কিছুটা করেন স্যার, তাহলে আমি পড়াশোনা করতে পারবো। এটা ইউনিভার্সিটির রুল। প্লিজ স্যার, আমি স্যার একটু পড়াশোনা করতে চাই স্যার। করছো তুমি? প্লিজ স্যার, ছাড়ো প্লিজ। স্যার আমার স্যার একটা বার সুযোগ দিন
স্যার স্যার কি হয়েছে? আর বলো লাস্ট সেমিস্টারে খারাপ করেছে এই জন্য 25% পে করতে হবে। স্যার পেমেন্টটা ওর জন্য বিয়ার করা তো একটু টাফ। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন। চেয়ারম্যান স্যারকে কি বলবো? আপনি পারবেন স্যার। ঠিক আছে যা এত করে বলছো। আর রাইসল ব্রিলিয়েন্ট ছেলে, আমি লাইক করি। তোমার এবারে সেমিস্টার ফি দিয়ে দিচ্ছি, একটু প্রমিস করো যে আমি ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ফি। হ্যালো কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে দেখছো? উইশও তো করলাম না। অরি হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোট করে সেলিব্রেশন হবে, চলে আসবা। অবশ্যই অবশ্যই। বাই। কি হয়েছে বা? মামাটা বান্ধবী আছে না, অন্য কালকে জন্মদিন, আমার একটা দাওয়াত দিয়েছে, কোথাও তো দেওয়া লাগে। বড় লোক বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো যে পরিচয় করে দিই, আমার কাজিন। তাড়াতাড়ি শুরু করলা, কেকটা কেটে ফেলি। কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা পর কে? কে আবার? আতোষের বয়ফ্রেন্ড? না ভাইয়া, জাস্ট ফ্রেন্ড। না, আরে রাইসুল চলে আসছে। হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড, আবার হাতে কি নিয়ে আসছে দেখি? গিফট নাকি? নাও দেখি। এটা কি ফুটপাত থেকে আনা হয়েছে? ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোর একটা কাজ কর, মা মামিকে গিয়ে ডেকে নিয়ে আয়, এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছে। রাইসুল তুমি বসো, আমি আসছি। মিস্টার আবুল, ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়ে আছে, সুন্দর করে ক্লিন করো, একটু আয়োজনের ব্যবস্থা করতেছে। গুড বয়। চল কেক কাটি। রাইসুল, তুমি ওইসব পরিষ্কার করছো কেন? ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে। বাবা তোমারও ওটা মুছতে হবে না, এদিকে চলে আস। আসো বলছি। চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি এখানে কি করো? ওইদিকে যাও, দূরে যাও। কি সমস্যা? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, কোথা থেকে বসতি এটা খেয়াল এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। বাবা থামাও ওনাকে। ও কোথায় গেল? এটা চলে গেছে। ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। হ্যালো, মালটা ডেলিভারি দিত? ভাই আপনি যারা ফোন করছেন, আমি না, আমি সাধারণ একজন পথচারী। যারা ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। আচ্ছা দেখ ভাই, কে আমি তোরা আমি একটা কাজ দিব। এর পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে। তোরা আমি একটা কাজ দিতে, তুই লাশের পাশে যে সুটকেস, এটা গাবতলির বসির পাচারে যা দিয়া যদি কাজটা করতে পারো, আমি 2 লাখ না, তোরা আমি 5 লাখ টাকা দিব। পারবো। আরে যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো, এটা বিক্রি করতে পারবি না। আচ্ছা আচ্ছা পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ, ভিতরে বসির পাশে ঠিকানা ডিটেলস পাঠাই দি, ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসির বাসা, কোড কর। কোড 06। ঠিক আছে দাঁড়া, 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে না, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, প্রথম ডেলিভারিটা কাঁচা হাতে সাকসেসফুলি দিছো, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বসের সাথে তোর ব্যাপারে আলাদা। হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক না। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠাই দিব, আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। আসসালামু আলাইকুম ভাই। কি আমার সাথে কথাই বলবা না? এটা তুমি গিয়ে বললা। আমার অক্সিজেন, তোমার সাথে কথা বলবো না। ভার্ট, ওকে কাল দেখা সকাল। সব সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি মারে। ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে, কামে তো লাগাইতে পার। সবাই জানে এটা বস্তির টাকা আনতেছি আর টাকা জমাই দিই, বাড়ির কোনো কিছুই করতে পারতেছে। ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে। কি প্ল্যান? হচ্ছে আমার এক ভাই আছে, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখায়, বিনিময়ে 20% নিবে, এমন ভাবে শো করবে, ট্রেডিং করে কোটিপতি। সেফ 100 ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশটাতে ইয়াংগেস্ট ট্রেডার, সবচাইতে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকার মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার রিজেক্ট করবে না। কি বলে? মানে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো? আমি আগেই জানতাম এটা ভালো কিছু করবে। ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। শুনলাম আপনি নাকি পুরো বস্তি কিনে নিছেন। ঠিকই শুনছো। তাহলে কি আমি বস্তি ছেড়ে চলে যাব? না, আমি আর আমার মা চলে যেতে, আমরা এখন থেকে গুলশানে থাকবো। আগের মতো এই বস্তিতে থাকবি, বস্তির ভাড়া তুলবি। কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই।
রাইসুল, তুমি লাস্ট সেমিস্টার এক্সাম দাও নাই কেন? সরি স্যার, বিজি ছিলাম। হোয়াট, বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েভার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা। আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার করবো না। কয় টাকা লাগবে? মানে যা লাগবে সব দিয়ে। তুমি স্যারের সাথে এরকম ব্যবহার করলা কেন? অথচ স্যার আমাকে টাকার খোলা দিচ্ছে, এটা আমার মোটেও পছন্দ হয় না। একেবারে সব টাকা অ্যাডভান্স করে আসছে। যেটাই হোক, তুমি যখন বিপদে পড়েছিলে কিন্তু তোমাকে হেল্প করেছে। তুমি সবকিছু ভুলে গেছো, আর টাকা হয়েছে বল। করছিল, ঠিক আছে, স্যারের সাথে দেখা হলে স্যার সরি বল। হ্যাঁ আরে মুন্না ভাইয়া, জাস্ট এ মিনিট, এক্সকিউজ মি। আরে তুমি এত পরিবর্তন। গাড়িটা কি আপনার? না, গাড়িটা তো আমার। তো পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? কোন গাড়িটা আমার? নাম জেমস। গাড়ি থেকে নেকড়াটা বের ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে, ওকে দিয়ে গাড়িটা গোছাতে হবে। ঠিক এসব রাইসুল। তুই চাই সেটা আমাকে করতে হবে। তোর তুমি কি এখনো ব্যস্ত? বলো, সমস্যা নেই। আগে আমরা কত কথা বলতাম, কিছুই ছিল না। তোমার কত কাজ, বিয়ে নিয়ে কিছু ভাবছো? কেন, গ্রাজুয়েশন আগে বিয়ে করবো? বাসায় আমার জন্য ছেলে দেখছি। তোর বাবা আমাকে বলে রাখো, আমি এই করতে তোমাদের বাসায়। অতসী, খুশি বাবা, তা ভালো আছো? ভালো আছি মন্দ আলাপচারিতা করার সময়, বিকজ আমার কাছে টাইম ইজ মানি। সো বেটার এর জন্য আমরা সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ। তার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়। আন্টি বলতো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই নে মান্টিটা রাশিয়াটা দিও। আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশাল প্লাটিনামের রিং অর্ডার এনেছি, যদি আমাদের এনগেজমেন্ট হবে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? আমি তোমাকে বিয়ে করছি না। খুশি তুমি কি বলতো? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছি, সেই রাইসুল তুমি না। তোমার পড়লে এই রাসুলকে পছন্দ করে, ওই রাসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। এই ইনকামের টাকাগুলো তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়তো না। একটা কথা মাথায় রাখ, অনেক টাকা হলে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহার, তোমার মধ্যে নেই। তুমি আসতে পারো। কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সেই আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট মানে কি? তুমি ঠিকই বলছি, হুট করে এতগুলা টাকা পাওয়ার পর মানুষ হয়ে গেছি। আমি এখন মানুষ হয়েছি, পড়াশোনা শেষ, সৎভাবে উপার্জন। ভালো তো, আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানাতে চাই। কি সত্য? এই মেয়ে নিঃস্বার্থ ভাবে একটা ছেলেকে ভালোবাসতে, এই ছেলেটা এই মেয়েটার জন্য ঠিক উপরে ফেলতে পারে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাত সম্পত্তি আছে, যা সবকিছু বিভিন্ন এতিমখানা মাথা করে দিয়ে এসেছি। সব তো তোমার ব্ল্যাক মানি ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো আমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। খুব ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে সূর্য নিয়েছো। আমি শুরু থেকে তোমাকে ভালোবাসি, তোমার মায়া পড়েছে, কিন্তু আমি জানতাম আমার ভালোবাসার কোনো পরিণতি, আমি যদি আমার নিজের অবস্থান আমাদের ফ্যামিলি প্রস্তাব পাঠাই, এটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান, আর এই সবকিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি, ভার্সিটি, ফ্রেন্ড, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অবোধ হয়নি। ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও কিভাবে কামাবো এটাই ছিল আমার প্রধান লক্ষ্য। বৈধ হোক আর অবৈধ, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য। আমি জানতাম টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। তো টাকার মালিক হওয়ার পরে তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবে, কিন্তু তুমি আমাকে গ্রহণ করবে না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখে, আমি তোমাকে সেভাবে দেখি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।